প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে বিএনপিকে এক প্রকার কাঁচকলা দেখিয়ে দিলেন। তিনি বললেন, শুধু বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। সে আলোচনায় আসছি। এর আগে একটু পেছনে ফিরে যায়। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 8 আগস্ট শপথ নেন ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই বিএনপি ডক্টর ইউনূসকে সমর্থন করে আসছিল। তাদের আশা ছিল ডক্টর ইউনূস খুব ভালো মানুষের মতো তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এজন্য তারা বিভিন্ন সময় বেশ জোর গলায় ডক্টর ইউনূসকে সমর্থনের কথা জানায়। চলুন বিভিন্ন সময়ে প্রকাশিত কিছু নিউজ থেকে ইউনূস সরকারকে সমর্থন জানিয়ে বিএনপির দেয়া কিছু বক্তব্যের নিউজ আপনাদের দেখায়। আসুন সবাই ডক্টর ইউনূসকে সাহায্য করি। মির্জা ফখরুল। ডক্টর ইউনূস তো ছাত্রদের আমাদের মনোনীত। মির্জা ফখরুল। ডক্টর ইউনূস সম্মানিত, নির্বাচন দিতে দেরি করবেন না। বিএনপি মহাসচিব। নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি। কিন্তু এরপর আস্তে আস্তে তাদের সব আশা ফিকে হয়ে আসে। শুরু থেকেই এই সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, কিন্তু আজ পর্যন্ত তারা নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করে নাই। তারা বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে এসেছে। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ছোট সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, আর সংস্কার বড় হলে নির্বাচন হবে জুনে। এরপর থেকেই বিএনপির সাথে দূরত্ব বাড়তে থাকে ইউনূস সরকারের। কিন্তু বিএনপি কোনো সময় তাদের অবস্থান পরিষ্কার করেনি। বরং যখনই ডক্টর ইউনূস বাটে পড়ে তাদের ডেকেছে, তখনই তারা ছুটে গিয়ে সমর্থন করেছে ডক্টর ইউনূসকে। তাদের এক এক নেতা এক এক রকম বক্তব্য দেয়। ফলে কোনটা যে তাদের দলীয় বক্তব্য এটা বোঝা বড়ই দায়। সর্বশেষ সেনাপ্রধান যখন সেনাবাহিনীর দরবারে করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার ব্যাপারে বিরোধিতা করে বক্তব্য দেন, এরপর হঠাৎ আমরা শুনতে পাই ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। ডক্টর ইউনূস যখন চরম বেকায়দায়, তখন তিনি বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেন। অথচ এর আগে বিএনপি 5 দিন চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারে নাই। কিন্তু যখনই ডক্টর ইউনূস তাদের ডেকেছে, সাথে সাথেই বিএনপি পূর্বের ন্যায় ছুটে গিয়েছে। সর্বশেষ এই বৈঠকের আগে বিএনপি ইশরাকের শপথ নিয়ে উত্তেজনার মাঝে দাবি করেছিল 2 জন ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুরের পদত্যাগ। অথচ বিএনপি যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে গেল, তখন সেখানে দেখা গেল ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে, যেটাকে অনেকেই মনে করেন বিএনপির জন্য একটি চরম অপমান। এখন আসি আজকের প্রসঙ্গে। বর্তমানে প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন। সেখানে 30তম নিক্কেই ফোরামের বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। এ নিয়ে দৈনিক ইত্তেফাক একটি সংবাদ প্রকাশ করেছে। আমি সেখান থেকে কয়েকটি লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। তিনি বলেন, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য। এরপর তিনি বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন এই 3টি দায়িত্বই পালন করবে অন্তর্বর্তীকালীন সরকার। ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পূর্ণ হয় তার উপর। ডিসেম্বরে নির্বাচন দেওয়া নিয়ে একটি রাজনৈতিক দলই বলছে, সব দল নয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। ভালো করে সংস্কারের জন্য
ডিসেম্বরের পরে আরও 6 মাস প্রয়োজন। তিনি আবারও উল্লেখ করেন, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচিত দলের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চাই। এটুকুই মোটামুটি নিউজ। এখন বিষয় হচ্ছে এরপরে আসলে বিএনপি কি বলবে। এরপরও যদি তারা নির্বাচনের খোয়াব দেখে তাহলে আর সত্যি কিছু বলার নাই। এখন দেখার বিষয়, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বেকায়দায় পড়ে ডাকলে বিএনপি কি ম্যারাথন গতিতে যায় নাকি উসাইন বোল্টের গতিতে যায়।